যারা বিদ্যুৎ বিল বেশি আসলে মিটার পরিবর্তন করার জন্য ঝাঁপিয়ে পড়েন তাদের জন্য এই ভিডিওটা। মিটারের ডিসপ্লেতে লক্ষ্য করলে দেখতে পারবেন লাফাচ্ছে। এই মিটারটা এইমাত্র পরিবর্তন করা হলো গ্রাহকের আবেদনে। দেখেন, যেটা দেখা যাচ্ছে গ্রাহকের ভিতরে আর্থিং রডের সংযোগ রয়েছে। তো আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এই লেখাটা একেবারে সম্পূর্ণ ভ্যানিশ হয়ে যাবে এই আর্থিং রডের সংযোগটা যদি আমি ভিতর থেকে কেটে দেই। তো এর জন্য আমি গ্রাহকের যে রুম আছে, রুমের ভিতর আমার যেতে হবে। গিয়ে এই জায়গা থেকে মেইন সুইচে যে আর্থিং রডের সংযোগটা রয়েছে, সে আর্থিং রডের সংযোগটা যদি আমি বিচ্ছিন্ন করে দেই, বাহিরে যে মিটারে লাফাচ্ছে সেই লাফানো বন্ধ হয়ে যাবে। যাদের মিটারে এরকম বা আর লাফায় তারা আপনাদের মেইন সুইচে চেক করে দেখবেন আর্থিং রডের সংযোগটা মেইন সুইচে দেওয়া রয়েছে কিনা। তো এই মিটারের দেখেন, লক্ষ্য করলে দেখতে পারবেন আর্থিং রডের সংযোগটা সরাসরি মেইন সুইচে সংযোগ দেওয়া রয়েছে এবং এই জায়গা থেকে নিউট্রাল কমন করে গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করতেছে, যার কারণে এই গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি আসতেছে। বর্তমান ডিজিটাল মিটারের ক্ষেত্রে আর্থিং রডের সংযোগ কখনো মেইন সুইচে রাখা যাবে না। মেইন সুইচে রাখলে তাহলে বিদ্যুৎ বিল বেশি আসবে। যেহেতু এটা আর্থিং রডের সংযোগ মেইন সুইচে দিয়েছে এবং এই জায়গায় নিউট্রাল কমন করে ব্যবহার করতেছে, যার কারণে বিদ্যুৎ বিল বেশি আসতেছে এবং মিটারে লেখা বেশি আসে। এই ক্ষেত্রে মিটারে বা আর লেখা বেশি থাকতে পারে। অন্য মিটার হলে সেই ক্ষেত্রে ত্রিভুজাকৃতির চিহ্ন বা রিভার্স অপশনে বাতি জ্বলে থাকতে পারে। তো আমিও আর্থিং রডের সংযোগটা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছি। বিচ্ছিন্ন দেওয়ার পরে দেখেন এই মিটারে আর লাফায় না। প্রথম কিন্তু এই মিটারে আর্থিং রডের সংযোগ মেইন সুইচে থাকার কারণে মিটারে লাফাইতো এবং সেই ক্ষেত্রে বিদ্যুৎ বিল বেশি আসতো। এখন দেখেন আর্থিং রডের সংযোগটা আমি বিচ্ছিন্ন করে দিলাম, লাফায় না। আর্থিং রডের সংযোগটা মিটারের সোর্স সাইডে নিউট্রালে পেঁচিয়ে দিলে বিদ্যুৎ বিল কমে যাবে। যারা বিদ্যুৎ বিল বেশি আসলে মিটার পরিবর্তন করার জন্য ঝাঁপিয়ে পড়েন তাদের জন্য এই ভিডিওটা। মিটারের ডিসপ্লেতে লক্ষ্য করলে দেখতে পারবেন লাফাচ্ছে। এই মিটারটা এইমাত্র পরিবর্তন করা হলো গ্রাহকের আবেদনে। দেখেন, যেটা দেখা যাচ্ছে গ্রাহকের ভিতরে আর্থিং রডের সংযোগ রয়েছে। তো আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এই লেখাটা একেবারে সম্পূর্ণ ভ্যানিশ হয়ে যাবে এই আর্থিং রডের সংযোগটা যদি আমি ভিতর থেকে কেটে দেই। তো এর জন্য আমি গ্রাহকের যে রুম আছে, রুমের ভিতর আমার যেতে হবে। গিয়ে এই জায়গা থেকে মেইন সুইচে যে আর্থিং রডের সংযোগটা রয়েছে, সে আর্থিং রডের সংযোগটা যদি আমি বিচ্ছিন্ন করে দেই, বাহিরে যে মিটারে লাফাচ্ছে সেই লাফানো বন্ধ হয়ে যাবে। যাদের মিটারে এরকম বা আর লাফায় তারা আপনাদের মেইন সুইচে চেক করে দেখবেন আর্থিং রডের সংযোগটা মেইন সুইচে দেওয়া রয়েছে কিনা। তো এই মিটারের দেখেন, লক্ষ্য করলে দেখতে পারবেন আর্থিং রডের সংযোগটা সরাসরি মেইন সুইচে সংযোগ দেওয়া রয়েছে এবং এই জায়গা থেকে নিউট্রাল কমন করে গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করতেছে, যার কারণে এই গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি আসতেছে। বর্তমান ডিজিটাল মিটারের ক্ষেত্রে আর্থিং রডের সংযোগ কখনো মেইন সুইচে রাখা যাবে না। মেইন সুইচে রাখলে তাহলে বিদ্যুৎ বিল বেশি আসবে। যেহেতু এটা আর্থিং রডের সংযোগ মেইন সুইচে দিয়েছে এবং এই জায়গায় নিউট্রাল কমন করে ব্যবহার করতেছে, যার কারণে বিদ্যুৎ বিল বেশি আসতেছে এবং মিটারে লেখা বেশি আসে। এই ক্ষেত্রে মিটারে বা আর লেখা বেশি থাকতে পারে। অন্য মিটার হলে সেই ক্ষেত্রে ত্রিভুজাকৃতির চিহ্ন বা রিভার্স অপশনে বাতি জ্বলে থাকতে পারে। তো আমিও আর্থিং রডের সংযোগটা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছি। বিচ্ছিন্ন দেওয়ার পরে দেখেন এই মিটারে আর লাফায় না। প্রথম কিন্তু এই মিটারে আর্থিং রডের সংযোগ মেইন সুইচে থাকার কারণে মিটারে লাফাইতো এবং সেই ক্ষেত্রে বিদ্যুৎ বিল বেশি আসতো। এখন দেখেন আর্থিং রডের সংযোগটা আমি বিচ্ছিন্ন করে দিলাম, লাফায় না। আর্থিং রডের সংযোগটা মিটারের সোর্স সাইডে নিউট্রালে পেঁচিয়ে দিলে বিদ্যুৎ বিল কমে যাবে।